এবারের কুরবানিটা আমি আমার মায়ের পক্ষ থেকে করতে চাই ইনশাআল্লাহ, অথবা আমি আমার বাবার পক্ষ থেকে করতে চাই। এ ধরনের স্বপ্ন কিংবা আশা আমাদের সমাজের অনেক যুবকদের মধ্যে, অনেক ভাইদের মধ্যে, অনেক বোনদের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো ইসলামী শরিয়া এ ব্যাপারে কি বলে? প্রিয় ভাইরা আমার, ইসলামী শরিয়া অনুযায়ী যার উপর কুরবানি ওয়াজিব হবে, যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, উনাকে অবশ্যই উনার পক্ষ থেকে একটি কুরবানি আদায় করতে হবে। নিজের উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কেউ যদি নিজের পক্ষ থেকে কুরবানি আদায় না করে উনার বাবার পক্ষ থেকে কিংবা উনার মায়ের পক্ষ থেকে কুরবানি আদায় করে, তাহলে উনার উপর কুরবানি আদায়ের যে ওয়াজিব দায়িত্ব ছিল এটা কখনোই আদায় হবে না। এ কারণে অবশ্যই যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, আমার উপর আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে আমি আপনি নিজের পক্ষ থেকে কুরবানি ঠিক রেখে এরপর যদি টাকা পয়সা ইনশাআল্লাহ ম্যানেজ করতে পারি, সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে মা বাবার পক্ষ থেকেও নফল কুরবানি হিসাবে আলাদা শরিক নেওয়া যাবে ইনশাআল্লাহ। তবে যার উপর শরিয়া অনুযায়ী কুরবানি করা ওয়াজিব নয়, তিনি যদি চান যে কিছু টাকা পয়সা ম্যানেজ করে উনি আল্লাহর নামে নফল কুরবানি করবেন, তাহলে এক্ষেত্রে তাদের মতো ব্যক্তিদের জন্য স্বাধীনতা রয়েছে। তিনি চাইলে এই নফল কুরবানিটা ওনার পক্ষ থেকেও করতে পারে, অথবা ওনার পক্ষ থেকে কুরবানি না করে ওনার মায়ের পক্ষ থেকে কিংবা ওনার বাবার পক্ষ থেকে অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে উনি এই নফল কুরবানিটা করতে পারবেন। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার মায়ের উপর যদি কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে কিংবা আমার বাবার উপর যদি কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে, অথবা যার পক্ষ থেকে আমি কুরবানিটা আদায় করতে চাচ্ছি তার উপর যদি কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে, তাহলে এটা নফলের নিয়তে কুরবানি করা যাবে না, বরং ওয়াজিবের নিয়তেই কুরবানি করতে হবে। এবং কুরবানি করার পূর্বে যার পক্ষ থেকে আপনি কুরবানি করছেন তাদের সাথে পরামর্শ করে তাদের অনুমতি নিয়ে কুরবানি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।